রংপুরের একটা ঘটনা যে আমি এক ডক্টরের কাছে গিয়েছি, ডক্টর টেস্ট করার জন্য গাড়ি থামিয়েছি, দৌড় দিয়ে একটা ছেলে আসছে, আর দূর থেকে আমাকে দেখেছিল, সে গ্লাসে নক করছে। গ্লাস খুলে বললাম, কি সমস্যা বলেন। তো বলছে, হুজুর জাস্ট আপনাকে দেখে দৌড়ে আসছি একটা খালি মাসআলা জানার জন্যে, যে একটা ঘটনা ঘটেছে আমাদের এলাকায়, তো এটার সলিউশন কি হবে। অনেককে জিজ্ঞাসা করেছে, অনেক রকম কথা বলেছে, আপনার মন্তব্য জানতে আমি দৌড় দিয়ে এসেছি। কি ঘটনা ভাই? তো বলছে যে আমাদের এলাকায় একজন ছেলে, মাদকাসক্ত ছেলে, মানে এডিক্টেড, ড্রাগ এডিক্টেড, সে তার নিজের মায়ের সাথে জেনা করে ফেলেছে। তো এটা শোনার পরে আমি আসলে কি অ্যান্সার দিব, আমি প্রায় 2 মিনিট চুপ করে বসে আছি। আজ বলবেন কি বলবেন এখন বলেন? এই ছেলের এখন করণীয় কি এটা জানতে আসছে, কি করবে এখন সে? 2 মিনিট চুপ করে থাকার পরে আমি খালি একটা কথাই বললাম যে আল্লাহর কাছে খালেসভাবে তওবা করতে বলেন, এর চেয়ে বেশি কিছু আমার বলার নেই। তো ঘটনাটাকে আপনাদের কাছে কত বিব্রত বোধ হচ্ছে না? অরুচিকর মনে হচ্ছে, খারাপ মনে হচ্ছে, কিন্তু আমরা এখন দিব্যি সুদ খাচ্ছি, মায়ের সাথে জেনাও করছি, খারাপ লাগছে না? বরং যুক্তি দিচ্ছি, এগুলো না করলে কি যুগে চলে? মহিলাদের অবস্থা দেখেন, গ্রামে গঞ্জে সব সুদি এনজিও ছড়িয়ে পড়েছে, এবং তারা সদস্য, জমি জমা, ভিটে মাটি, গরু ছাগল সব খোয়াচ্ছে, তারপরেও খেতে হয়। কারণ ওই যে আতাজআলু ফীহা মা ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন কাউকে পাঠাবেন যে পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে? এটা হচ্ছে ইকোনমিক ফাসাদ, অর্থনৈতিক ফাসাদ। দেখেন, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও ম্যাক্সিমাম মানুষই নামাজ পড়ে না। ম্যাক্সিমাম কতজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা এখন জরিপ করার ব্যাপার। দেখবেন মেজরিটি সংখ্যক কোরআনটাকে বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানে না। কথাগুলো রূপকথা মনে হচ্ছে, বাস্তব জীবনে নেমে এসে দেখেন। ওই যে বলি না আমরা, তাওহীদি জনতা মাঠে আছে, তাওহীদি জনতা মসজিদেই নাই। কি বুঝলেন? কোন মাঠে আছেন? তারপরে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে দেখবেন পর্দা যে একটা ফরজিয়াত, এই কনসেপ্টই নেই। বরং এখন চেতনা এমন যে গায়ের জামা কাপড় ছিঁড়ে খুলে ফেলতে পারলে বাঁচি, মানে এখন এই যুগ চলছে। একটু আমি দেখাচ্ছি কিভাবে এই জায়গায় আসছে। দেখেন, একটা সময় ছিল যে মানুষ সিগারেট খেত, স্মোক করত। আমরা ওই জেনারেশনটা দেখেছি যে স্মোক করতো চুপ করে, ওই চায়ের দোকানের কর্নারে, এই বাথরুমে ঢুকে, ওই মাঠের ওই কর্নারে গিয়ে, কেউ যেন দেখে না ফেলে। তারপরে কয়েক বছর পর পরিস্থিতি একটু পরিবর্তন হলো, ওপেন স্মোকিং, সবাই, ভাইয়ের সাথেও স্মোকিং, বন্ধুর সাথেও স্মোকিং, পরে বাবার সাথেও দেখা যায় ছেলে স্মোকিং। এই একটা যুগ আসলো। দেখেন, তারপরে আস্তে আস্তে নতুন মদ আসতে লাগলো, গাঁজা, হেরোইন, প্যাথেডিন, হুইস্কি ইত্যাদি, ফেন্সিডিল, ইয়াবা। এখন ইয়াবার যুগ, আরও আপগ্রেডেড কোনো মদ আসছে। এখন সিগারেট টিকেট কোনো বিষয় নেই, কিন্তু ফ্যাশন।